আপনি চাইলে কিন্তু আপনার মোবাইলের হোম স্ক্রিন এবং লক স্ক্রিনে লাইভ ওয়ালপেপার সেট করতে পারেন। কীভাবে করবেন এই কাজটা আমি দেখিয়ে দিচ্ছি, পুরো ভিডিওটি দেখবেন আর আমার এই পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমে যে কাজটা করবেন, গুগল ক্রোম ব্রাউজারে একটা ট্যাব দিবেন। ওকে, এখান থেকে সার্চ বক্স পাবেন, এখানে ট্যাব দিবেন। ট্যাব দেওয়ার পর লিখবেন টেকলিন, TECHLEIN, টেকলিন লিখে এই যে প্রথম যে অপশনটা এখানে একটা ট্যাব দিবেন। ওকে, এখানেও একটা সার্চ বক্স পাবেন, এখান থেকে যে এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর লিখবেন SMM, অর্থাৎ SMM। এখানে একটা টাচ করে দিয়ে সার্চ দিবেন। ওকে, সার্চ দেওয়ার পর প্রথম যে পিকচারটি আসবে এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আসবেন, একেবারে নিচে আসার পর দেখেন 3D ওয়ালপেপার অপশন একটা লেখা আছে। 3D ওয়ালপেপার লেখা থেকে এখানে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। তো এই লগোটি দিকে ইনস্টল করে নেবেন। এখানে ট্যাপ দিলেই ইনস্টল চাবে, আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি আগে ইনস্টল করে রেখেছি। এই যে MICO, এই যে ওয়ালপেপার লেখা আছে, লগোটি দেখে নিন। আর এই যে যেহেতু আমার ইনস্টল করা আছে, আমি ওপেন একটা টাচ করে দিচ্ছি। ছোটো কিছু সেটিং আছে দেখিয়ে দেওয়ার জন্য। তো কীভাবে লাইভ ওয়ালপেপার সেট করতে হয়। আর একটা কথা, PNG ওয়ালপেপার দিবেন। আপনার গ্যালারি থেকে যখন ওয়ালপেপার দেন PNG ওয়ালপেপার দিবেন। তো চলে আসছে, আসার পরে এখান থেকে যে ওয়ালপেপারে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে ডাই লাইভ ওয়ালপেপার দেখেন উপর দিকে, এখানে একটা ট্যাপ দিবেন। ওকে, এখান থেকে ট্যাপ দেওয়ার সাথে সাথে একটু ওয়েট করবেন। ওকে, ওয়েট করার সাথে সাথে অনেক ওয়ালপেপার শো করবে, আপনার যে কোনো ওয়ালপেপার নিলেই হবে। 3D ওয়ালপেপার যে কোনো। তো আমি একটা চুজ করছি, তো হ্যাঁ এটা নিলাম। ওকে, যে কোনো একটা, আপনি যে কোনো একটা নিজের মতো করে নেবেন। তো আমি একটা দেখানোর জন্য এটা নিলাম। নেওয়ার পর ছবির উপরে একটা টাচ করে দিবেন। ওকে, টাচ করে দেওয়ার পর এই যে প্লাস আইকন আসবে, প্লাস আইকনে একটা ক্লিক করে দেবেন, আপনার গ্যালারি শো করবে। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার গ্যালারি শো করবে। গ্যালারি থেকে আপনি PNG একটা পিকচার নেবেন। PNG পিকচারটা হলো আপনার ছবির ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক থাকতে হবে, কালো থাকতে হবে, ব্যাকগ্রাউন্ডে কিছু থাকা যাবে না। ওকে, তো আমি দেখানোর জন্য যে কোনো একটা ছবি নিয়ে দেখাচ্ছি। তো আমি একটা ছবি চুজ করলাম, তো ডানে একটা ক্লিক করে দিলাম। ওকে, তো অবশ্যই কিন্তু PNG পিকচার নিতে হবে, তাছাড়া কিন্তু কাজ করবে না। ছবির ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক রেখে দেবেন। ওকে, তো আমার যেহেতু PNG পিকচারটা নেই, তো আমি জাস্ট দেখানোর জন্য যে কোনো একটা ছবি আমি দেখিয়ে দিচ্ছি, নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো চাইলে আপনি এই ছবিটা সেট করবেন এরকম করে সুন্দর করে। তো আমি বসিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়। ওকে, এই যে পুরা ছবিটা এভাবে সুন্দর করে সেট করবেন। ওকে, সেট করার পর এখান থেকে আপনি কি করবেন, সোজা এই দেখেন LUCA অ্যান্ডারসন, অর্থাৎ লুসা অ্যান্ডারসন, এখানে একটা ট্যাপ দিবেন। ওকে, তার আগে যে টিক মার্ক আছে, টিক মার্কে একটা ট্যাপ দিবেন, তাছাড়া কিন্তু কাজ করবে না। ওকে, তো লুসা ওয়ালপেপার, এখানে এই লেখাটি মুছে দিয়ে আপনার নাম লিখবেন, অর্থাৎ আপনার ছবি দিয়ে আপনার নামটা লিখে দেবেন। তো আমি আমার নাম লিখে দিচ্ছি, MS মাহমুদুল, আমি লিখে দিচ্ছি মাহমুদুল, লিখে দিলাম। ওকে, লিখে দেওয়ার সাথে সাথে এই দেখেন আমার লেখা চলে আসছে। তারপরে যে টিক মার্ক আছে এখানে একটা ট্যাপ দিবেন। ওকে, তো এই যে মাহমুদুল দেখেন আমার উপরে নাম কিন্তু অলরেডি চলে আসছে। এখন এখান থেকে যে টিক মার্কে ক্লিক করে দেবেন। ওকে, টিক মার্ক আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এরকম চলে আসবে। এরকম আসার পর আপনি কিন্তু চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এই যে ব্যাকগ্রাউন্ড লেখা আছে এখানে একটা ট্যাপ দিবেন। এখান থেকে আপনার ইচ্ছা মতো নিচে ব্যাকগ্রাউন্ড আছে, যে কোনো ব্যাকগ্রাউন্ড একটা দিয়ে দিবেন। তো আমি দিলাম। দেওয়ার পরে আবারও টিক মার্ক একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে অ্যাপ্লাই একটা অপশন আসবে, উপরের দিকে অ্যাপ্লাই একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথেই হোম স্ক্রিন এবং লক স্ক্রিন অপশন আসবে, আপনার যেটাই খুশি সেট করতে পারবেন। আর PNG পিকচার অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু কাজ করবে না, আমি আবারও বলছি। ওকে, ছবির পিছনে কোনো কিছু থাকা যাবে না, অর্থাৎ ব্ল্যাক থাকবে, একেবারে ব্ল্যাক অন্ধকার থাকবে। তাহলে এই লাইভ ওয়ালপেপার কাজ করবে। লাইভ যে ওয়ালপেপার আপনি সেট করবেন লক স্ক্রিন অথবা হোম স্ক্রিনে। ওকে, তো এটা কিন্তু আপনি প্রিভিউ করে দেখতেও পারবেন যে কীরকম আসবে। তো আমি প্রিভিউতে একটা ক্লিক করে দিলাম, দেখেন এরকম আসবে। আমি আবারও দেখাচ্ছি এইটা আমার কীরকম দেখাবে, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। দেখেন আবারও এই যে প্রিভিউতে একটা ক্লিক করে দিলাম, দেখেন এরকম আসবে। অসাধারণ একটা কাজ কিন্তু। তো আশা করি